গুড মর্নিং এভরিবডি। হঠাৎ করেই আমার একটা কাজ পড়ে গেছিল, তো যাই হোক আমি আর মা বেরিয়ে গেছি। মা ওখানে পাউরুটি নিতে যাচ্ছে, মানে আমি ব্রেকফাস্ট করিনি, তো তার জন্য পাউরুটি নিতে যাচ্ছে। আর এখান থেকে আমি যাবো একটু ময়দান, আর মা যাবে একটু শ্রীলেদার্স। তো যাই হোক এখন পৌঁছাই আগে, তারপরে তার মধ্যে যা মেঘলা ওয়েদার, এখন জানি না কতদূর কি হবে, ওইখানের লোকেশনে কেমন কি ওয়েদার আছে, বাট দেখা যাক কি হয়। The shadows play, the wind hums song. একটু শ্যামবাজারে একটু কেনাকাটি করতে, এখন একটু কেনাকাটি করতে এখানে এসেছি। এই টেবিল ক্লথ আর একটা কি কিনলাম, এই যে সবজি রাখার জন্য একটু ব্যাগ, এসব নিলাম। যখন আজকে ফাঁকা আছে তাই একটু দাঁড়ালাম, দেখি আর কোথায় যাই আর কোথায় কি কিনি। এসছি মানে নিজেকে ধ্বংস করার জন্য, সব টাকা পয়সা শেষ করে বাড়ি যাবো। প্যাক হচ্ছে আমার খাবার। মতিবাগান চত্বরটা আজকে পুরো ফাঁকা, যেহেতু পুজো টুজো নেই, কিছু নেই। আর সামনে বিনোদিনী থিয়েটার খুব চলতে যাবে, এখন তো আর নাই। আর এখন গাড়িটা এখানে খুব ভালো করে রেখে এখনই মার্কেটিং করে নেওয়া ভালো, পুজো তো আর বেশি দেরি নেই। পুজো শপিং শুরু হয়ে গেছে, যাই হোক শোনা যাবে কিনা সাউন্ড জানি না, তবে ব্লগ করে নিচ্ছি। নিউ মার্কেটে এসে ফার্স্ট টাইম এই পাওভাজি ট্রাই করছি, জানি না কেমন হবে, আগে খেয়ে নিই তারপরে দেখা যাবে কি কেমন হয় না হয়। ভালো হতো, হ্যাঁ রিভিউ দিচ্ছি না, মানে ভালো খেতে। কি অবস্থা হয়ে রয়েছে শ্রীলেদার্স এখন পুজোর আগে, এত ভিড়। যাই হোক আমার কেনাকাটা হয়ে গেছে, আমি তো এত জোরে খিদে পেয়েছে। বাবা এনেছে 10 খানা সিঙ্গারা, মানুষ হলাম 4 জন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সিঙ্গারাটা ও খেলো। এবার 6-7টা হচ্ছে এখানে তেবড়াবাটিতে, সেই আমাদের স্পেশাল তেবড়াবাটি। 8-9টা হচ্ছে এনার পেটে, আর 10টা আমার পেটে। যাই হোক 5 খানা সিঙ্গারা খাওয়ার পর আমার বোনের হাতে চাটনি উঠেছে, মানে সিঙ্গারা পাচ্ছে এবার চাটনি খাবে ফর এক্সাম্পল। যাই হোক এবার মুখে ঢোকালো, বাবারে বাবা দেখে নিয়েছে তোকে। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে ও আচ্ছা 3 নম্বর সিঙ্গারাটা উনি খাচ্ছেন। কত নম্বর ও? 3 না 2? ও 2, ঠিকই হিসেবে আছে। খাওয়া দাওয়াটা করে নি, বাবা আমাকে থাকবে। যাই হোক আমাদের রুটি টুটি আনা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাবো। ছেলে গেল একটু ফোন করতে, ফোন টোন করে নি, খেয়ে দিয়ে বাড়ি যদি ঘুম দিতে হবে। ঘড়িতে বাজে 9:30, প্রচুর জোর ঘুম পাচ্ছে আজকে, অনেক বেশি টায়ার্ড, কিন্তু ঘুমাবো কখন তার ঠিক নাই। আগে বাড়ি যাই তারপরে কথা যাবে। হ্যাঁ কি বললে? ওপরে মায়ের বাবার খোঁজ করছে, যাই হোক ওপরে ডাক দি। আমি দি ও দেয়, দেখ এই দেখ দেখ ভালোভাবে টাকা আমার দিকে, তোকে বিয়ে সবাই আশীর্বাদ কর। লুসি ভালো থাকো, সুস্থ থাকো, বর নিয়ে ভালো থাকো, বর নিয়ে টিকটিকি দেখালে লুসি থাকো ভদ্র। লুসি ভালো থাকো, বর নিয়ে সুস্থ থাকো, হাত দিয়ে কি আশীর্বাদ করবে, লুসিকে আশীর্বাদ করবে এরকম করে। লুসি ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, আর বেশি করে খেকাও। টাটা আলুসি, টাটা। দূর বাবা, ও বাবা আসছি। চলো এখন আমরা বাড়ির দিকে যাই, লাইট ফাইট জ্বালা, বাড়ির দিকে যাই তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে ঘুমাবো।
এবার ওই মাংস খাওয়া বলে দাঁড়িয়ে আছে ছোচাটা। ওই ওইখানে গুছিয়ে রাখ বাসন। এই উপরে ওঠ, দেখি তোকে এবার দেখি। আয়। আমাদের ঘরে সব বসার ছিঁড়ে কিরকম, আমার ছেলে বসেছে কোলবালিশের ওপরে, আরেকজন তো নেই, আজকে ঘর ফাঁকা, বিছানা ফাঁকা, নাহলে আমরা বসতে টসতে পারি না। যাই হোক, ও এসে চলে গেছে। আমাদের এখন একটা ঘটনা ঘটে গেছে, হয়েছে কি কিসের যেন লিমকার বোতলটা একটু মনে হয় ঝাঁকা খেয়েছে, এমনভাবে খুলেছি আমার পুরো নাইটিতে পড়েছে, বিছানায় পড়েছে এবং ওর গায়েও পড়েছে। ওই জল পেয়ে ভেবেছে ওর গায়ে কেউ জল ছেটা দিয়েছে, ও এক দৌড়ে ওই ঘরে চলে গেছে। তারপরে ওকে অনেকবার ডাকাডাকি করার পরে ও আসেনি। যাই হোক, ও যখন আসলো না, আমরা আমাদের মতন করে শুয়ে পড়লাম। আর ছেলেও তো এখন বললাম আগেই বালিশের ওপরে বসে সিনেমা দেখছে, এখন সিনেমা দেখে নি। এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।